হ্যালো এভরিওয়ান, আমি সোমা, ব্লগার সোমা পাল অফিসিয়াল আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। 3 ফেব্রুয়ারি 2025 সোমবার, সরস্বতী পুজোর দ্বিতীয় দিনের সরস্বতী পুজোর বিকেল বেলায় চলে গেছিলাম টালা প্রত্যয়ের মা সরস্বতীকে দেখতে। যেহেতু এবছরের পুজো টালা প্রত্যয়ের 100 বছরের পদার্পণ করেছে, সেই জন্য এখানে লেখা আছে শতবর্ষে টালা প্রত্যয়। টালা প্রত্যয় এবছর খুব বড় করে দুর্গাপুজো করেছে, সেই জন্য এবছর টালা প্রত্যয় সরস্বতী পুজোও করেছে। যেহেতু ওদের পুজো এবছর 100 বছরে পদার্পণ করেছে, সেই জন্য ওরা দুর্গা পুজোও তো করেছে, দুর্গা পুজো ওদের 100 বছরে পদার্পণ করেছে, তাই ওরা সরস্বতী পুজোও করেছে। কারণ ওদের এবছরের পুজোর বছরই হচ্ছে 100 বছর, সেই জন্যে বড় করে ওনারা সরস্বতী পুজোও করেছে। এই প্রথমবার আমি সরস্বতী পুজো নিয়ে বাঙালিদের মধ্যে একটা উদ্দীপনা দেখলাম। যে রকমভাবে দুর্গা পুজো নিয়ে বাঙালিদের মধ্যে একটা উদ্দীপনা থাকে, ঠিক তেমনই সরস্বতী পুজো নিয়েও একটা বাঙালিদের উদ্দীপনা সৃষ্টি করেছে টালা প্রত্যয়। সরস্বতী পুজো হচ্ছে বাঙালিদের আবেগ, ভালোবাসা, নস্টালজিয়া আর প্রেমের দিন হিসেবেও পরিচিত। তাই টালা প্রত্যয় দুর্গা পুজো যেহেতু করলো, তাই এবার বড় করে সরস্বতী পুজোও করেছে। দুর্ভাগ্যক্রমে আমি টালা প্রত্যয় দুর্গাপুজো দেখতে পারিনি। মনটা সত্যিই খুব খারাপ লাগছিল, কিন্তু মনটাকে ভালো করার জন্য আমি টালা প্রত্যয়ের সরস্বতী পুজো দেখতে চলে এসেছি। দুর্গাপুজো দেখতে পারিনি তো কী হয়েছে, সরস্বতী পুজো তো দেখা যেতেই পারে, তাই সরস্বতী পুজোও দেখে নিলাম। এই যে এখানে প্রত্যেকটা এলসিডিতে দেখানো হচ্ছে দুর্গাপুজোর দিনগুলো, মা দুর্গাকে তৈরি করা, মা দুর্গাকে পূজা মণ্ডপে নিয়ে আসা, প্রত্যেকটা লোকের ভিড়, এইগুলো সমস্ত কিছুই টালা প্রত্যয় তাদের এলসিডিতে স্ক্রিনে দেখাচ্ছে কিভাবে তারা দুর্গা পুজো করেছে। টালা প্রত্যয়ের পুজো যেহেতু এবছর 100 বছরের, তাই দুর্গা পুজোও বড় করে হয়েছে, তাই সরস্বতী পুজোও তারা করেছে। এটা ছিল সরস্বতী পুজোর দ্বিতীয় দিন। প্রথম দিন 2 ফেব্রুয়ারি 2025 রোববার নাকি প্রচণ্ড ভিড় হয়েছিল, পুরোপুরি দুর্গা পুজোর মতন। এই যে দুর্গা পুজোর যে ভিড় তোমরা এলসিডি স্ক্রিনে দেখতে পাচ্ছ, ঠিক তেমনই নাকি আগের দিন ভিড় হয়েছিল। লাইন করে সবাই যাচ্ছিল, কিন্তু পরের দিন সেই রকম ভিড়টা ছিল না, যে যার মতন যাচ্ছে। এই যে এখানে 100 লেখা আছে, এই 100 লেখাটার ওপর আমি কাছে দাঁড়িয়ে নিজে একটু ছবি ভিডিও শ্যুট করলাম। এবার আস্তে আস্তে চললাম মূল জায়গায়, পূজা মণ্ডপে, মা সরস্বতী পূজা মণ্ডপে। পূজা মণ্ডপ সত্যি অসাধারণ, অপূর্ব, পুরোটাই শ্বেত শুভ্রের ওপর ছিমছাম পূজা মণ্ডপ। পূজা মণ্ডপের প্রবেশপথটা বেশ বড়, তাই সবাই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে পূজা মণ্ডপের দিকে। আর জায়গাটা যেহেতু বেশ বড় জায়গার মধ্যে খোলামেলা পরিবেশে করা হয়েছে, তাই প্রচুর লোক থাকা সত্ত্বেও ভিড়টাকে ভিড় বলে মনে হয়নি। সবাই সবার মতন যে যার মতন ঘুরছে, ছবি তুলছে, ভিডিও করছে, মা সরস্বতীকে দেখছে। আর মা সরস্বতী সত্যি অসাধারণ, অপূর্ব। আর পূজা মণ্ডপটাও অসাধারণ, অপূর্ব, পুরো শ্বেত শুভ্র। যেহেতু মা সরস্বতী শ্বেত শুভ্র, তাই তার পূজা মণ্ডপটাও শ্বেত শুভ্র। আর আর এখানে এলসিডি স্ক্রিনে তোমরা দেখতেই পাবে সৌরভ গাঙ্গুলির ছবি। অসাধারণ, অপূর্ব হয়েছে টালা প্রত্যয়ের পুজো। মা সরস্বতীও, দেবী সরস্বতীও অসাধারণ, অপূর্ব। দেবী সরস্বতীর রূপ দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। আমার মন ছুঁয়ে গেছে দেবী সরস্বতী দেখে। সত্যিকার মনে হচ্ছে জীবন্ত দেবী সরস্বতী এখানে বসে রয়েছেন। সত্যিকারের দেবী সরস্বতী এখানে বিরাজ করছেন। এত ভালো লাগছে, এত সুন্দর দেখতে লাগছে দেবী সরস্বতীকে, অপূর্ব, অসাধারণ। পুরো শ্বেত শুভ্র দেবী সরস্বতী। দেবী সরস্বতীও শ্বেত শুভ্র, তাই তিনি শ্বেত শুভ্র, তাই তার পূজা মণ্ডপও শ্বেত শুভ্র। অসাধারণ, অপূর্ব দেবী সরস্বতী এখানে, জীবন্ত দেবী সরস্বতী। আমি দেবী সরস্বতীকে দেখে মুগ্ধ হয়ে গেছি। সত্যিকার দেবী সরস্বতী এখানে বিরাজ করছেন। দেবী সরস্বতীর ছবি তুললাম, নিজেরাও কিছু ছবি তুললাম, ভিডিও শ্যুট করলাম। আর বাইরের দিকে চলে এলাম। বাইরের স্টেজগুলোতে সকলে ছবি তুলছে, ভিডিও করছে। আমরাও নিজেরাও একটু এখানে দাঁড়িয়ে ছবি তুললাম, ভিডিও করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলে জানাই টাটা।